আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই কেকটি কিন্তু সম্পূর্ণ চকলেট লাভারদের জন্য। আর যারা চকলেট প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই ড্রিম কেকগুলো ট্রাই করবেন, কারণ যারা চকলেট লাভার আছে তাদের জন্য এটা কিন্তু একটা চকলেটের রাজ্যে হারিয়ে যাওয়ার সমান। হ্যাঁ, আজ আমি কিন্তু বলছি এই মজাদার ড্রিম কেকগুলো নিয়ে। আসলে বর্তমান সময়ে সবথেকে বেশি ভাইরাল কেক যদি হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে এই মজাদার ড্রিম কেকগুলো। আর এই মজাদার ড্রিম কেকগুলোকে এত বেশি আকর্ষণীয় করে তোলে কিন্তু এই সুন্দর ড্রিম কেক বক্সগুলো। আসলে এই গোল্ডেন বক্সটাই কিন্তু এটার আসল রহস্য, কারণ এই কেকগুলো ভাইরাল হওয়ার পিছনে এই বক্সটা কিন্তু অনেক বেশি অবদান আছে। তো চলুন দেখে নেওয়া যাক আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কিভাবে আমাদের এই মজাদার ড্রিম কেকগুলো রেডি করে থাকি। আসলে এখন পর্যন্ত আমি যে কটা কেক সেল করেছি আমার ক্লায়েন্টরা কিন্তু অনেক অনেক বেশি তারিফ করেছেন। আর আমি নিজেও টেস্ট করে দেখেছি। আসলে আমি যেহেতু একজন চকলেট লাভার, আমার কাছেও কিন্তু এই জিনিসটা অনেক বেশি ইয়াম্মি লেগেছে। আর যারা চকলেট লাভার আছেন তারা তো অবশ্যই একবার হলেও এই ড্রিম কেকগুলো ট্রাই করবেন, কারণ এই ড্রিম কেকগুলো একদমই চকলেটে ভরপুর একটা ড্রিম কেক। এখানে শুরুতেই কিন্তু আমি চকলেট ময়েস্ট কেকের একটা লেয়ার দিয়ে নিয়েছি। আর এই লেয়ারটা কিন্তু চকলেট ময়েস্ট কেকের হয়ে থাকে, এটা কিন্তু স্পঞ্জ কেক দিয়ে করা হয় না, কারণ অথেন্টিক যে ড্রিম কেকটা বানানো হয় সেটা কিন্তু সম্পূর্ণই চকলেটই হয়। আর এই ময়েস্ট কেকগুলো দিয়েই কিন্তু এই ড্রিম কেকটা বানানো হয়। তো শুরুতেই আমি কিন্তু ওভাবেই করে নিয়েছি। যেহেতু আমি দুইটা লেয়ার বানাবো তাই প্রথম লেয়ারটাতে আমি এভাবে একটা ময়েস্ট কেকের লেয়ার দিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি একটা চকলেট মুস ক্রিম ব্যবহার করেছি। আর এই মুস ক্রিমটা কিন্তু এত বেশি মজার হয়ে থাকে যা এই ড্রিম কেকটার সাথে একদম পারফেক্ট একটা কম্বিনেশন। আর একসাথে যখন এই কেকটা খাওয়া হয়ে থাকে তখন কিন্তু অনেক বেশি মজা লেগে থাকে, কারণ এই মুস ক্রিমটাও কিন্তু এই কেকের স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে তোলে। তো এরপরে আমি একটা সামান্য গানাশের লেয়ার দিয়ে নিচ্ছি। যেহেতু আমি আমার কেকটাকে দুইটা লেয়ার করব তাই এই লেয়ারটাতে আমি এই গানাশের পরিমাণটা একটু কম দিয়েছি, যে কারণে আমি উপরে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে গানাশ দিয়ে দিব। আর এখন আমি আমার সেকেন্ড লেয়ারটা দিয়ে নিচ্ছি। আমার এই কেকের বক্সটা একটু হাইট হওয়ার কারণে আমাকে কিন্তু দুটো লেয়ারে করতে হয়েছে, কারণ একটা লেয়ারে করলে কোনোভাবেই কিন্তু এই কেকটা বড় হতো না এরকম। যেহেতু আমি 800 গ্রাম বা 900 গ্রামের মধ্যে এই কেকটা করে থাকি, সেই কারণে আমাকে দুইটা কিন্তু লেয়ার বসাতে হয়েছে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কত লেয়ারে লেয়ারে আমি আমার চকলেটগুলো ব্যবহার করছি। আর আজকে কেকটাতে কিন্তু আমি সব কিছু চকলেটে ব্যবহার করেছি। চকলেটের একটা থিক সিরাপ ব্যবহার করেছি, চকলেট গানাশ ব্যবহার করেছি, চকলেট মুস ব্যবহার করেছি, আর সব শেষে ব্যবহার করব র চকলেট, যেটা কিন্তু একটু স্পেশাল ওয়েতে বানানো হয়। আর এখন আমি এক গাদা করে এখানে গানাশ ঢেলে নিচ্ছি। আর এটা যেহেতু আমার শেষ লেয়ার এই জন্য কিন্তু আমি গানাশটা একটু বেশি করেই দিব। প্রথমে আসলে দিয়ে দেখে নিচ্ছিলাম কতটুকু হয়েছে। আর আমি দেখলাম যে না, এখানে আর একটু গ্যাপ আছে, তাই আরও কিন্তু আমি কিছুটা গানাশ এখানে দিয়ে নিব। আজকের ভিডিওটা দেখে অবশ্যই আমার যে চকলেট লাভার আপু ভাইয়েরা আছে তাদের কিন্তু এটা খেতে ইচ্ছা করবে আমি জানি। আর এই চকলেট লাভার যারা আছেন তারা কিন্তু এটা থেকে কখনোই ইগনোর করতে পারবেন না, কারণ আমি নিজেও এখন ইগনোর করতে পারছি না। এটা বানানো এতদিন পরেও আমার কিন্তু এখন দেখেই খেতে ইচ্ছা করছে। এত বেশি চকলেট ব্যবহার করা হয় এই কেকগুলোতে, আর এত বেশি ইয়াম্মি হয় যে কারণে যে কোনো চকলেট লাভারের দেখে না খেতে চাওয়ার কোনো ইচ্ছা থাকতেই পারে না। আর আমারও এখন সেটাই হচ্ছে। তো সবশেষে কিন্তু আমি আমার এই সবশেষের লেয়ারটা দিয়ে নিচ্ছি। আর এই লেয়ারটা কিন্তু একটা র চকলেট দিয়ে করা হয়। আর আমি এখানে মিল্ক চকলেটটা ব্যবহার করেছি। আর মিল্ক চকলেট ব্যবহার করার কারণে এই চকলেটটা কিন্তু এরকম একটা কালার এসেছে। আর এখন আমি আবারও কিছুক্ষণ ফ্রিজে রেস্টে রেখে তারপরে আমি আমার একদম লাস্ট স্টেপটা করব। এখানে কিছু কোকো পাউডার, আমি কিন্তু এটা কোকো পাউডার না, এটা হচ্ছে চকলেট পাউডার। আর এই চকলেট পাউডারটা আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। অনেকেই এখানে কোকো পাউডার ব্যবহার করে থাকে, এটা যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি এখানে চকলেট পাউডারটা ব্যবহার করে থাকি। এটার জন্য কেকটা কিন্তু খেতে আরও একটু বেশি মজা হয়ে থাকে। আর সবশেষে আমি কিন্তু আমার কেকটাকে গার্নিশিংয়ের জন্য একটা ছোট চকলেট টপার ব্যবহার করেছি। আসলে ভিডিও এডিট করতে করতে আমার কিন্তু আবার লোভ লেগে যাচ্ছে। আর এখন এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।